কুসুম দোলা কুসুম দোলা। আমি তোমাকে মার্জনা চাওয়ার কথা বলিনি জেঠিমা, তবে একটা মেয়ে যখন খাচ্ছিল তার মুখের কাছ থেকে থালাটা নিয়ে তুমি টেবিলে নাই রাখতে পারতে সেই সময়। এটা করার কোনো দরকার ছিল না। বুড়িমা প্লিজ আমাকে তুমি ছাড়ো। বুড়িমা কি ভেবেছে আমাকে এখন খেতে দিলে আমি খাবো? আমি কিছুতেই খাবো। ইমন, কিছুতেই ইমন, আমার মাথা কাশ তুই। আমি তোকে এক্ষুনি খাবারটা দিচ্ছি, তুই খেয়ে বেরোবি। দাঁড়া না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। বড় মামি, শুধু তুমি মার্জনা চাইলে বোধহয় হবে না, আমাদের সকলকেই বোধহয় মার্জনা চাইতে হবে। মার্জনা চাইছি ভাই, না জেনে না বুঝে যদি কোনো অপরাধ করে থাকি, ছোট বড় কথা বলে থাকি, তাহলে আমাদেরকে ক্ষমা করে দিন। না বলা যায় না, এরপর হয়তো রণ বড় মামিকে যেরকম চার্জ করলো সেরকম আমাদের সকলকে চার্জ করবে। তারপর বলবে যে আমরা কেন ওর খাওয়ার সময় এখানে এসে দাঁড়ালাম, বেছে বেছে ঠিক এই সময় এখানে এসে দাঁড়ানোর দরকারটা কি ছিল। তাই বলছিলাম আমাদেরকে ক্ষমা করে দাও, আর যাই করো না কেন প্লিজ না খেয়ে যাও। শুধু শুধু একটা সিম্পল ব্যাপারকে জটিল করো না রূপকথা। আমি কোনো জটিল বিষয় নিয়ে কথা বলিনি। মেয়েটা খেয়ে দিয়ে কলেজ যেতে চাইছিল, হ্যাঁ তাকে ভানু একদিন খাইয়ে দিতে চাইছিল, তাতে কি এমন বড় ব্যাপার হলো? জেঠিমার পছন্দ নাই হতে পারে সেটা, কিন্তু সবসময় যে সংসারে জেঠিমার পছন্দ মতো দৃশ্য চলবে তা তো নাও হতে পারে। আর হ্যাঁ, তোমরা কি এসে এখানে এমনি দাঁড়িয়েছো নাকি মজা দেখার জন্য দাঁড়িয়েছো? যদি তোমরা নিছকই মজা দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকো তাহলে আমি বলবো তোমরা ভুল করেছো। যদি তোমাদের মনে এমন কোনো ইন্টেনশন থেকে থাকে যে ভানু ইমনকে খাইয়ে দিয়েছিল বলে তুমি তাকে টিজ করবে, তাকে হার্ট করবে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো এই দোষ তোমাদের ঘাড়েও বর্তায়। কি বললে তুমি? না না, কি বললে তুমি? আমরা ওকে হার্ট করেছি? আমরা কিভাবে ওকে হার্ট করেছি রণ? কি বলেছি ছোদ্দা ভাই? কি এমন বলেছি তুমি বলো? প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর নতুন দি সোজা রান্নাঘরে চলে যাব, খেটে খেটে মরবো। কেন ছোদ্দা ভাই? আমরা চাকরি বাকরি করি না বলে? না, আমি বলবো আমরা চাকরি বাকরি করি না বলে বলো। আর ও ডাক্তারি পড়ে বলে ও 7 গুণ মাপ, ও কোনো কাজ করবে না? আচ্ছা তুমি বলো, এই সংসারটা তো সববার,